আসমা আসলে আমাদের ভাবি হয়, এমনি গ্রাম্যভাবে অনেক আগের থেকে পরিচয় আছে, কিন্তু এই কাজে 15-20 দিনের আগে কোর্ট করেছিল, কোর্টের থেকে পরিচয় হয়েছে, ফিরে ওইখান থেকে নাম্বার নিয়েছিলাম আর কি। তারপরে কি হয়েছে? তারপরে এই কাকার এই কাজের কথা বলছে। কি কাজ? ওই কাকার এই ডাকাতির কথা বলছে, আর লোকের এই নদ গ্রামের এই ডাকাতির কথা বলছে। আচ্ছা, এটা বলছে। ডাকাতিতে করে আপনারা কি কি নিছেন? নিচে ওই কাকা থেকে নিচে লোকের একটা রুলি, একটা কানেক্টা, একটা চেন, আর নগ্রাম থেকে নিয়েছি 2টা চেন, আর লোকের 2টা আংটি, আর 12,000 টাকা। এগুলো কি করছেন পরে? এগুলো তো সময় ভাগ করে নিয়ে গেছি সব। কতজন ছিল? ওই 3জন ছিল ওইখানে, আর এখানে 4জন ছিল। মোট কতজন? মোট 7জন, 2 জায়গা মিলে। আপনাদের কাজে প্রতিটা কাজের জন্য কতজন করে আপনাদের লোক থাকে? সবই কি চুরি? এটা চুরি সিস্টেমে তো 2জন বা 3জন। আর আগে তো আমি চুরি করছি এমনি একাই। এ পর্যন্ত যে সোনা গহনাগুলো কি কি করছেন? ঢাকায় নাকি বাড়ি করছেন? না, ঢাকা কিছুই নাই। যে আপনি যে ডাকাতি করতে যে আগ্নেয়াস্ত্রটা ছিল সেটা কই? না, আসলে অস্ত্র তো ছিল না স্যার, একটা চাইনিজ ছিল, আর আমাদের একটা ছুরি ছিল। চাইনিজের ছুরি দিয়ে আপনি ডাকাতি করতে গেলে তো আপনার মহিলারা পিঠে মেরে ফেলবে। হ্যাঁ, বলছে দেখেন আপনার সবকিছুতে লেখাও আছেই জানেন। এখন যদি মনে করেন আপনারা বলেন, আমার লাইফটা যদি ধ্বংস করে দিই, সেখানে তো আর কিছু করার নেই। আমার বাবা মরছে, আমি দেখতে পারিনি 5 মাস, আমি কোনো ঝামেলা করতে চাই। কোনো এই দুটো ঈদ গেছে, একটা ঈদেও আসেনি ভাই। এই ধরনের কাজগুলো ছাড়া কি এর জন্য স্যার ভাই, এর জন্যই তো ভালো হয়ে গেছি। আমার আব্বা মরছে, আমি দেখতে পারিনি, আর এই ঝামেলা আমি চাই না, আমি চাইতে চাই না আপনার এইবারের মতো আমার বাচ্চা, আর আমি কখনো আমাদের এরকম কিছু পাই সেদিন আইডি। আপনি তো ঘন ঘন বলতেছেন চুরি, এটা তো ডাকাতি, চুরির তো সাজা কম। আমার নামে দেখেন যে মামলা আছে চুরি। ডাকাতি মামলা নেত না, কারণ ডাকাতি এটা ওরা কিন্তু সেই মামলা দিবে। কিভাবে ঢুকছে নগ্রাম বলো? আপনি বাড়িতে মানে ধরেন আসমা আপনাকে খবর দিল, তারপরে ঢুকলেন কি? ওইখানে তো সিং খুঁজে ঢুকছি, জায়গায় গিয়েছে, ওটা হলো মাটির ঘর, একটা টিনের ঘর আছে মাটির, সিং খুঁজে ঢুকে তারপরে গিয়েছে নগ্রামে। আর নগ্রামের আসছে ওখানে জানলার পাত একটা খোলা ছিল, আর একটা খুলে শাকেল ছিল, তো ও ঢুকছিল, ঢুকে দরজা খুলছে। জায়গা পাত কাটা হয়ে আছে তো? না, রেঞ্জ দিয়ে খুলছে। আপনি কতদিন ধরে এই কাজে লিপ্ত? আমি এমনি আসলে এমনি চুরি টুকটাক মানুষের সাথে ঘুরতাম করতাম, মুরগি টুরি নিতাম, এমনি চুরির ভিতরে 4-5 মাস জড়িত ছিলাম। আর এই যে এই বড় এই 2 কাজের পরে, এই 2টা জানাজা নিয়ে ঝামেলা হওয়ার পরের থেকে আমি ঢাকা, আমি আর আসিনি বাড়ি। তারপরে আমার আব্বা মারা গেছে, আমি তাও দেখতে আসতে পারিনি, আর এরপরে তো আমি ঈদেও আসিনি, আর আসিনি বাড়ি। বিয়ে কয়টা করছেন? বিয়ে 2টাই, এমনি রিলেশন করছি। কতগুলো? 3-4টা। তাদের কাছ থেকেও কি টাকা পয়সা হাতাইছে? না। চন্দ্রপুর নিকটে বিয়ে করছেন? না না, আবার কি আবার বিয়ে? ভালো হয়ে গেছেন, আগেও ভালো ছিলেন, এবার প্রশ্নগুলো করবেন। এই পথে কি আনছে আপনার? কিন্তু এমনি মানুষের সঙ্গে বেশি সেভাবে সেভাবে এই পর্যন্ত কতগুলো বাড়িতে আপনি আপনার ভাষ্যতে চুরি, কতগুলো বাড়িতে করছেন? 6টা 7টা বাড়ি। সব বাড়ি থেকে কি এইভাবে নিছেন? চুরি না, চুরি সব বাড়ি থেকে এইভাবে নিছেন? এই যে চুরি করে একটা হয়তো একটা আপনি চুরি চুরি বললেন না, আপনি কি করেছেন আমরা জানি, আপনি শুধু যে প্রশ্ন করেন সেই উত্তর। আপনার দলের সদস্য কতজন? আপনার যে গ্যাং, সেই গ্যাংয়ের কতজন সদস্য? মহিলা কয়জন? মহিলা একজনের খবর নাম কি ওনার? আসমা আপনাদের আগে যে বাড়ি বাড়ি যে ঢুকতে হয় না, আপনারা জানাবো। আমি এটা বলেন যে আসমা প্রথমে হলো প্রত্যেক বাড়িতে খোঁজ নিত, কার বাড়ি কোন শূন্য বা টাকা আছে, খবর পেয়ে আপনারা জানালে তারপর আপনি যেতেন। এটা একটু একবারে বলে দেন। আসমা আমাদের এই বাড়ি খবর দিয়েছে, আর এই কাজ করছে। আপনাদের টার্গেটে কতদিন থাকে একটা বাড়ি যে আপনাদের কাজ করার আগে? সেরকম থাকে না, বলছে করেছি। টার্গেট নির্ধারণ করেন কিভাবে? ওই যে ফোন দিছিল যে এরকম এই বাড়ি আসলে এটা পাওয়া যাবে, কেউ যদি আসে তাহলে কি পাওয়া যাবে? ওই মাল জিনিস পাওয়া যাবে, মানে স্বর্ণ টাকা টাকা পয়সা
কে দিছে? গত 2 বছর আগে যে চর দৌলতপুরে যে ঘটনা ঘটিয়েছিলেন আপনি, সে সে ব্যাপারে কি আপনি সদরদপুরে তখন মামলা নেই। মামলা হয়নি, তাই না? ঘটিয়েছিলেন তো আপনি, তাই না? না, কেন একটা মেয়েকে নিয়ে, মেয়ের মাকে নিয়ে আপনি ভাগি পালা গেছিলেন না, না? পালাই তো যাইনি স্যার। এটা এমনি ঝামেলা তো মহাজন থেকে আপনাকে টাকা নিছিল মানে মাহাজন থেকে তো আমার ধরিনি, টাকা নিছিল ওই বাড়ি থেকে তো আপনি স্বর্ণ টর্ণ অনেক কিছু উদ্ধার করা হয়েছিল। ওদের কাছে- সিয়ানের চেয়ারম্যানের ভাই আদনান না, ওদের কাছে ওই আদনান ভাই আসছিল আমার কাছে এমনি আপনার ওই বিষয়গুলো টাকার জন্য। ওদের নাকি টাকা নিছিল 20,000 টাকা। এমনি ওদের কাছে আমার ফোন ছিল, আমার টাকা নিছিল। ঢাকায় কি করেন? এখন ইলেকট্রিশিয়ান। দুইটা ফ্ল্যাট দিয়ে থাকেন কেন? আর দুজন গাজীপুর ছিল, গাজীপুর থেকে আসছিল আসছে করে উঠে আসছে এই 19-20 দিন হয়েছে। আচ্ছা, এই যে গোল্ড করাতে টিকটকে ভিডিও দেখা যাচ্ছে আরো ভাই বিভিন্ন বাইক এগুলো বাইক তো এমনি মানুষের তাই টাকা ভূমিকা টাকা অনেক টাকা দেখাচ্ছে টিকটকে ওই টাকা আছে আছে। ওই স্যার আমার গাড়ি বিক্রি করছিলাম না, ঠিক আমাদের আছে, জমি বিক্রি করছিলাম অল্প কিছুদিন হয়েছে। আপনি আমাদের একটু টাকা দেন। আসমা আপনারা প্রথমে হলো খবর দেয় আপনারা কয়জন যে মাল তুলতে পারেন। না না, এটা অল্প হয়েছে স্যার, থেকে জমি রেজিস্ট্রি হয়েছে ভাই। জমি রেজিস্ট্রি হয়েছে 2,80,000 টাকা নিচে অল্প কিছুদিন হয়েছে। ভাই আপনি তো সব বাদ দিলাম, ওই টাকাও আপনার, সবকিছুই আপনার। ওনারা যেটা বলতেছে ভুল বলতেছে। এখন আপনি কার তথ্যের ভিত্তিতে করছেন? মিস্টার এক্স রাসমা, হ্যাঁ আসমার তথ্যের ভিত্তিতে আমরা এই কাজটা করছি। দুইটা বাড়িতে করছেন, এর বেশি তো করেন না। ও কোন ব্যাপার না, দুইটা বাড়িতে করাই যায়। আপনারা কি গেছিলেন সব মিলে একবারে বলবেন কি কি নিচ্ছেন, কোন জায়গা দিয়ে বিক্রি করছেন, কোনটা মোবাইল নষ্ট করছেন, কি সব estimate। আমরা কিন্তু প্রশ্ন করবো না, জি বলেন। বলেন। আমার নাম থেকে মোহাম্মদ তুষার শেখ, পিতা আব্দুল রশিদ শেখ। আসমার দেওয়া ভিত্তিতে আমরা নরগ্রাম হাসান বিশ্বাসের বাড়ি এবং ঢাকা শেফালি বেগমের বাড়ি আমরা দুটা কাজ করছি। পরে এই কাজ করিস ডাকাত ডাকাতি করছি, পরে আমরা কিছু টাকা পয়সা নিচ্ছি আর কিছু সোনা গয়না নিচ্ছি আসমার দেওয়া কথার ভিত্তিতে। কয়জন ছিলেন আপনারা? আমরা 3 জন ছিলাম, ওই কাকার 3 জন ছিলাম আর এই বাড়ি 4 জন ছিলাম। নাম বলেন তো। কাকার 3 জনের নাম আমি, জাকির আর লোহিত, আর নরগ্রামে ছিল আমি আর রহমান আর ছিল আসমা। শাকিল আর লোকের আসমা আসমা এমনি কথা বলছে, তথ্য দিয়েছে। মোবাইল কটা নিছিলেন? মোবাইল কটা নিছিলেন? মোবাইল আছে লোকের এই বাড়িতে 2টা নিচ্ছে আর ওই বাড়িতে এই বলে একটা নিচ্ছে, কিন্তু ওই বাড়ি মোবাইল দেখিনি। আর এই বাড়িতে 2টা, একটা ভেঙে ফেলছে আর একটা ছিল বিলের মধ্যে ছিল, ওইটা আর খুঁজে পাইনি। এটা ভাগ বড়টা কিভাবে করেন? কিসের যা স্বর্ণ গন্ধ টাকা পয়সা নিলেন ভাগ করেন কি? টাকা পয়সা বিক্রি করে ভাগ করে দিই। যা সমান ভাগ সবাই। লোহাগড়া বাজারে এটা কোন বাড়ি চুরির মাল বিক্রি হয়েছিল? স্বর্ণকারীতে কোনটা? লোহাগড়া বাজারে স্বর্ণকারী ওই যে এই রুলিটা, ওই রুলিটা আছে লোকের ওনাদের বাড়ি। এটা কতদিন আগে? তো 5-6 মাস ওই কাজের অল্প কয়েকদিন পরে। ওইখানে কি শুধু রুলি বিক্রি হয় লোহাগড়া বাজারে? সেটা তো বলতে পারতেছি না, সে শুধু কিনলে তো সবকিছুই কিনবে। হ্যাঁ, ওদের কাছে কি কি বিক্রি করা হয়? একটা রুলি বিক্রি করা হয়েছে। আসমাও কি সমান ভাগ পেয়েছে? আসমার করেছে 3,000 না 4,000 টাকা দিচ্ছে। কত টাকা বিক্রি হয়েছিল রুলি? রুলি 40,000 টাকা বিক্রি করছে। আসমা আপনার সম্পর্কে কি হয়? আমাদের এক জায়গায় বাড়ি বাড়ি কোন সন্দেহ করে বিক্রি করছেন না লগরে? কি ছিল নামটা ভুল হয়। ভোলা তুই একটু আগে বললি যে গাজীপুরে বিক্রি করছিস হ্যাঁ, গাজীপুরে ওই রুলিটা গাজীপুরে এখানে বিক্রি করছো স্যার। আবার ঘটনা আছে যে তুমি স্যার, আবার রুলি শুধু এখানে মানে বিক্রি ঘটনা করছে। আছে যে আচ্ছা আপনি বললেন যে হাসান বিশ্বাসের বাড়ির মোবাইল ভেঙে ফেলেছে মোবাইল, একটা মোবাইল ভেঙে ফেলেছে আর একটা মোবাইল বিলির মধ্যে ছিল আইফোনটা, ওই ফোনটা খুঁজে পাই। আর দুইটা চেন আর স্বর্ণের আংটি। হ্যাঁ, 2টা আংটি হ্যাঁ আর চেন আর হলো 2টা ছিল। ওই দুইটা চেন কোথায় রাখছি? ও গাজীপুর বিক্রি করছে। একটা আলোকেন জাকির বলছে কি ওর হাতে থেকে পড়ে হারাই গেছে, আর একটা গাজীপুর বিক্রি করছে। আর নগদ টাকা যেগুলো দিলেন, নগদ 12,000 টাকা পাইছিল মানে 12 না 1 লক্ষ একটা টাকা। পার্সে, না একটা পার্সে 12,000 টাকা, একটা ছেলেদের পার্সে। তো চেন দুটো বিক্রি করে টাকা কোথায়